তো এই দেখেন আমি কিন্তু এখানে লিকুইডিটি আগে থেকেই ড্র করছিলাম, তো অলরেডি লিকুইডিটি নিয়ে মার্কেটে এই জায়গায় দেখেন একটা মানে মর্নিং স্টার আর কি তৈরি করতেছে। তো আমি এই জায়গায় এই যে একটা ট্রেড করে দিলাম বাইয়ের জন্য। তো এই দেখেন আমার কিন্তু প্রফিট দেখেন $52 প্রফিট চলতেছে। আর মার্কেটের অবস্থা দেখেন, এই যে মার্কেট কিন্তু প্রায় অনেকটাই উপরে চলে গেছে, ঠিক আছে, এখান থেকে কিন্তু অনেকটাই উপরে চলছে। হ্যালো ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন। তো গতকালকে আমি কোনো প্রকার ট্রেড করিনি, কারণ হচ্ছে যে গতকালকে আমার কোনো প্রকার সেট আপও তৈরি হয় নাই। তো সেট আপ যেহেতু তৈরি হয় নাই, তো আমি তার কোনো ট্রেডও করতে পারবো না, এই কারণে আর কোনো ভিডিও বানানো হয় নাই। এখন আজকে বসছি সেট আপে নিয়ে, বাট আজকেও সেই রকম কোনো সেট আপ পাইতেছি না, এখন বুঝতেছি না আমি কি করব। তার জন্য এখন ভাবতেছি, দেখি যে কোনোভাবে আর কি করা যায় কি না, কারণ গতকালকে করি নাই, একদিন মিস দিছি, এটা হচ্ছে প্রফিটে আছে, এই কারণে এতটা প্যারা নিতেছি না আর কি। আর ট্রেডিং মানে এই না যে আমার প্রতিদিন ট্রেড করতে হবে এমন কিছু না। তবে আজকে দেখি আজকে কোনো সেট আপ হয় কিনা। আমি এখন আপনাকে দেখাই যে মার্কেট কি অবস্থায় আছে। তো এই যে দেখেন মার্কেটের অবস্থা, মার্কেট এই যাতে ডাউনে আসতেছে, ঠিক আছে। আমরা যদি দেখি আজকে ওপেন থেকে এই দেখেন মার্কেট কিন্তু একটু উপরে গেছিলো, তারপর সেখান থেকে আবার ডাউনে আসা শুরু হয়েছে। তো এখন আমি যেটা করতে পারি, এটা কি এখান থেকে একটা স্ক্যাল্পিং করতে পারি, ছোটোখাটো স্ক্যাল্পিং করতে পারি, বাট ওই রকম কোনো সেটআপ পাইতেছি না। আমি যে আপনাকে দেখাই, দেখেন এখান থেকে যদি দেখি তাহলে এখান থেকে কতটুকু গেছিলো, এই দেখেন এখানে, ঠিক আছে। এই অনুযায়ী কিন্তু এখান থেকে আপে যাওয়ার কথা ছিল, তো এখান থেকে আপে যায় না। এই কারণে কি হইতে পারে, মার্কেটে যেহেতু এতটুকু নিচে আসছে, সেহেতু একটা চান্স আছে কি মার্কেটে এই যে এই লিকুইডটা নিবে, ঠিক আছে, এই লিকুইডটি নিয়ে তারপর আপে যাওয়ার একটা চান্স হইতে পারে। আমি আপনাকে এটা কিভাবে দেখাবো দাঁড়ান, ওয়েট, আমি একটু দেখি। এই যে সরি, এটা না, এই যেটা, ঠিক আছে। তো এই যে দেখেন আমি দেখাই আপনাকে, এই যে এখানে যে লিকুইডিটা আছে, আমি এটাকে লিকুইডিটি হিসেবে লিকুইডিটি এরিয়া হিসাবে করে দিই, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। জাস্ট ওয়েট। তো এই যে দেখেন আমি লিকুইডিটি হিসাবে করলাম। তো মার্কেট যদি এই লিকুইডিটা নেয়, তাহলে এইখান থেকে পরবর্তী চান্স আছে যে মার্কেট উপরে যাবে। এই লিকুইডিটি নিলে এরপরে চান্স আছে। এখন আমি শিওর এখানে যাইতে পারবো না। তারপর হচ্ছে মার্কেটের উপর ডিপেন্ড করে যে মার্কেট কীভাবে নিচে নামবে বা কীভাবে উপরে যাবে। এরপর আরেকটা চান্স আছে কি, আমরা যদি এখানে শর্ট টাইমে দেখি, তাহলে আমরা শর্ট টাইম কী দেখতে পারবো, মার্কেট এখান থেকে ডাইরেক্টলি নিচে নামছে, দেখেন মার্কেট এভাবে ধরি, ঠিক আছে, এই যে এভাবে। তাহলে এভাবে কিন্তু মার্কেট নিচে নামছে। একটা আছে মার্কেট এখানে গেলে, তারপর এখন যদি এখানে চলে যায় না, লিকুইডিটি না নিয়ে যদি মার্কেট এই যে উপরে চলে যায়, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, যে লিকুইডিটি কিন্তু এখন না হয় না, বাট উপরে চলে যায়, এটার লগে যদি কোনো প্রকার সাপোর্ট ক্রিয়েট করে, তাহলে আমি এখান থেকে ডাউনের জন্য আসবো। আর যদি লিকুইডিটি নেয়, কোনো ক্যান্ডেল যদি করে বুঝায় যে আমি আপে যাব, যে কোনো একটা ক্যান্ডেল যদি সিগন্যাল দেয় আপের জন্য, তাহলে আমি আপের দিকে যাবো আর কি, ঠিক আছে। তো এইভাবে এখন একটা সেট আপ করতে হবে। তবে আমার সবচেয়ে ভালো মনে হয় যদি উপর থেকে রিজেকশন নেয়, তাহলে আমি ডাউনের দিকে যাব, এটাই ভালো, কারণ মার্কেট পুরোপুরি একটা ডাউন ট্রেন্ডে আসছে। আর দেখেন গতকালকে পুরোপুরি একটা ডাউন ট্রেন্ড আসছে, ঠিক আছে। তো এখানে আইসা হয়তো আমার একটা সেট আপ ছিল, বাট এখানে আমি কোনো ট্রেড করি নাই। এখন আজকে দেখা যাক আজকে কি হয় মার্কেটে, এখনো শিওর না মার্কেটে সেট আপ হবে কিনা। ট্রেডিং এমন না যে আমার দৈনিক ট্রেড করতে হবে, ঠিক আছে। তো তারপরেও যতটুকু ডিসিপ্লিনে থেকে আমার ট্রেড করা সম্ভব হইতেছে আমি করতেছি, দেখি কিভাবে করা যায়। এখন যদি না হয় তাহলে তার কোনো কিছু করার নাই আমার, বাট আমি চেষ্টা করতেছি। আমি আপনাকে দেখাইলাম যে এরকম হইলে আমি একটা ট্রেড নিব, সেট আপ ছাড়া তো আর আমি কোনো ট্রেড নেবো না। আমি নর্মালি একটা ট্রেড করলেও এটা সেট আপ নিয়ে ট্রেড করি, এতটুকু হয়ে গেছে আর কি, ডিসিপ্লিন এসে বসে। আমি এখন ওয়েট করে দেখি যে মার্কেট কি করে, মার্কেট কোথায় যায়, সাপোর্ট নেই, যেদিকে সাপোর্ট নেবে আমি সেদিক থেকে একটা ট্রেড করব। তো আমি যেভাবে বলছিলাম ঠিক মার্কেট সেভাবেই কাজ করছে। মার্কেট ওইটা লিকুইডিটি নিয়ে মার্কেট একটা প্যাটার্ন তৈরি করতেছে। তো এই প্যাটার্ন অনুযায়ী আমি একটা ট্রেড করবো ভাবতেছি। তো আমি আপনাদেরকে দেখাই প্যাটার্নটা কি, আর ক্যান্ডেলটাও প্রায় শেষই হয়ে যাবে, ঠিক আছে, আমি এই জিনিসটা দেখাই। তো এই দেখেন আমি কিন্তু এখানে লিকুইডিটি আগে থেকে ড্র করছিলাম। তো অলরেডি লিকুইডিটি নিয়ে মার্কেট এই জায়গায় দেখেন একটা মানে মর্নিং স্টার আর কি তৈরি করতেছে। তো আমি এই জায়গায় এই যে একটা ট্রেড করে দিলাম বাইয়ের জন্য, ঠিক আছে, বাইয়ের জন্য আমি ট্রেড করছি। তো এই বাইটা আমার টার্গেট এখন হবে কীরকম আমি আপনাকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। টার্গেটটা হবে এইভাবে আর কি, এখান থেকে যদি নেই এখানে, তাহলে আমি দেখতে পারবো কি মার্কেটের টার্গেট এই পর্যন্ত চলে আসে, ঠিক আছে। তো আমি ইয়াতে যেহেতু লং করছি, এই লংটা নিব, লং দিয়ে এখানে। আর এসএল হবে এটা লো এসএল, এটা লো নিয়ে আমি যদি দেখি এতটুকু, তাও কিন্তু 1:3 প্লাস হয়, ঠিক আছে, 1:3 প্লাস হয় এরকম রাখলে। তো এতটুকু তো আমি রাখতেই পারি, যা আমার মনে হয়। আমি এখন এটাকে রিমুভ করে দিই, নাই তো মনে হবে যে মার্কেট আবার ডাউনে চলে আসবে, এরকম মনে হবে। তো এই জিনিসটা যেন না হয়, তার জন্য আমি এটাকে সরাই দিলাম। 1:3 হয়েছে, 3 প্লাস আর কি হয়েছে। তো আমি এতটুকুই রাখবো সব কিছু। আমি এখন আপনাকে দেখাই। তো আমার এসএল হবে
মেবি এটার এখানে আর কি, ঠিক আছে। আমি এই যে এতটুকু এসএল রাখতেছি, $48, $48 মতো আর কি এসএল, $48 এসএল। আর যদি আমি টার্গেট দেখি, টার্গেট হচ্ছে 603, ঠিক আছে। 603 হলে মার্কেটে আরেকটু এখানে আসতে হবে, মার্কেটে 603। তো মার্কেট 603 হলে আচ্ছা আমি $150 আর কি টার্গেট রাখতেছি বরাবর, $150, একটু কম, ওই যে মানে 1:3 এর মতো আর কি রাখতেছি আমি। ওই জায়গায় যদিও 1:3 প্লাস, বাট আমি 1:3 এর মতো রাখতেছি। $150 আর কি টার্গেট রাখছি আমার, মানে $50 থেকে $150, ঠিক আছে। 1:3 আর কি আমি রাখছি টোটালি। দেখেন এখানে কিন্তু দেখাইতেছে 1:3 প্লাস। যদিও মার্কেটে এই জাতীয় উপরে যেতে পারে, যদি মানে আমার অনুযায়ী মার্কেট আসে, তাহলে তো মার্কেট অলওয়েজ এটা ব্রেক করে উপরে যাবে। বাট তারপরেও আমি রাখছি এতটুকু। তো মানে $150 রাখছি কেন, এই জিনিসটা দেখায় আপনাদেরকে হিস্ট্রি না আসলে। এখানে দেখেন আমার কিন্তু অলরেডি $504 প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। মানে প্রফিটে আছে আমি এই অ্যাকাউন্টে। তো এটা কিন্তু আমি উইথড্র নিতে পারবো, এখন চাইলে আমি এখনই উইথড্র নিতে পারবো। তো এর জন্য আমি $150 রাখছি, যদি আমার ওইটা প্রফিট হয় তাহলে আমি টোটালি সব মিলে আজকে উইথড্র রিকোয়েস্ট পাঠিয়ে দেবো। তো আমার খেয়াল ছিল না এটা, আর এখন যদি আমি উইথড্র রিকোয়েস্ট পাঠাই তাহলে তো আর কোনো ট্রেড করতে পারবো না। এর জন্য আমি উইথড্র রিকোয়েস্টটা এখন করি নাই, এই ট্রেডটার পরে আমি করবো। তো এই ট্রেডটা আমার লাভ হয় কি লস দেখি, যদি যাই হোক যদি প্রফিট হয় তাহলে আমি উইথড্র রিকোয়েস্ট পাঠিয়ে দেবো, আর যদি লস হয় লসটা রিকভার করার চেষ্টা করবো। আজকে লাইভে আসবো, চেষ্টা করবো লাইভে আইসা, তারপর আমি এটা রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে, যদি লস হয় আর কি। আর যদি লাভ হয় তাহলে তো আমি সরাসরি রিকোয়েস্ট পাঠিয়ে দেবো। এই জিনিসটা আমি আপনাকে ভিডিওকে দেখাবো, সমস্যা নেই, আগেও দেখাইছি, এখনও দেখাবো। তো দেখা যাক কি হয়। বাট আমার একটা চান্স আছে যে মার্কেট উপরে যাবে, যদিও এসএলটা আমি ছোটো রাখছি, বাট চান্স আছে মার্কেট আপে যাবে, যেহেতু লিকুইডিটি নেওয়া শেষ, সেই ক্ষেত্রে মার্কেট এখন আপে যাওয়ার চান্স অনেক বেশি আছে। আমি যেটা বলছিলাম সেভাবে দেখি এখন মার্কেট কাজ করে কি না, ঠিক আছে। জাস্ট ওয়েট করি, ওয়েট করে তারপর দেখা যাক কি হয়। তো আপনি দেখছেন যে আমি একটা ট্রেড নিয়েছি, তো এই ট্রেডে ফাইনালি আমার প্রফিট যাওয়া শুরু হয়ে গেছে। প্রফিটটা প্রায় মনে করেন 1:1 তো পারই হয়ে গেছে, আমি আপনাকে দেখাই। মানে 1:1 এর মতো আর কি, পার হয় না, বাট 1:1 এর মতো আইসা বসতে আমি আপনাকে দেখাই দিচ্ছি। তো এই দেখেন আমার কিন্তু প্রফিট দেখেন $52 প্রফিট চলতেছে। আর মার্কেটের অবস্থা দেখেন, এই যে মার্কেট কিন্তু প্রায় অনেকটাই উপরে চলে গেছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু অনেকটাই উপরে চলছে। তো আমি যদি আপনাকে এখানে দেখাই, এই যে দেখেন মার্কেট কিন্তু এখন উপরে যাইতেছে, বাট আমার টার্গেট ওইটাই, আমি এখনো টার্গেট সরে নেই। আর তবে এখানে যে রিয়েকশনটা নিতেছে এটা হইতে পারে, এখান থেকে একটা রিয়েকশন হইতে পারে, এই যে দেখেন এভাবে আর কি একটা রিয়েকশন আসে, তো এই রিয়েকশনটা হয়তো নিতেছে। বাট আমার কথা হচ্ছে মার্কেটে যেহেতু এই জায়গায় লিকুইডিটি নিয়ে নিছে, আর আমি বলছিলাম এই জায়গায় লিকুইডিটি নিলে টার্গেট উপর দিকে হবে, তো মার্কেটের উপরেই যাওয়ার চান্সটা অনেক বেশি। আর আমি এই ট্রেডটা গ্রুপে শেয়ার করতে চাইছিলাম, বাট আমার মনেই ছিল না পরবর্তীতে ট্রেডটা শেয়ার করার কথা, ঠিক আছে। তো এখন দেখি মার্কেটে এইখানে কি করে। তো এখানে যে মানে লস নিয়ে গেলে তো আর কিছু করার নেই, ঠিক আছে। যদিও আমি এই জিনিসটা সরা দিই, আমি ট্রেড করার পর আর কোনো অ্যানালিসিস করবো না, এটা হচ্ছে আমার মাইন্ডসেট। তো এখন দেখি যে মার্কেটে কি করে, ঠিক আছে। যদি প্রফিট দেয় তাও ভালো, আর যদি লস দেয় তাহলে হয়তো বা আমার অ্যানালিসিসে ভুল ছিল। বাট আমার কাছে মনে হইতেছে না আমার অ্যানালিসিস ভুল, কারণ মার্কেটে এইভাবে যদি আমরা দেখি মার্কেট আপ পেয়ে যাবে, আর হচ্ছে মার্কেট ডাউন অনেকটাই নিচে নেমে পড়ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মার্কেট একটু আপে মুভমেন্ট দেওয়ার চান্স আছে। তো ট্রেড যেহেতু করে ফেলছি, এখন ওয়েট করে দেখি, যদি $50 প্রফিট দিতেছে, এটা অনেক একটা অ্যামাউন্ট, অনেক বিগ অ্যামাউন্ট। তারপরও আমি এই ট্রেডটা হোল্ড করব, এটাই হচ্ছে মেইন কথা ট্রেডিংয়ের। তো হোল্ড যদি আমি না করতে পারি তাহলে তো আর আমার ট্রেডিংয়ে কোনো কিছুই হইলো না, ঠিক আছে। হোল্ড করার শক্তিটা অবশ্যই আমার রাখতে হবে। তো দেখি কি করা যায়, এখন মার্কেটে আপে যাক, বাট আমি ট্রেড ক্যান্সেল করবো না, আমার কথা একটাই, আমি ট্রেড ক্যান্সেল করবো না। এক হলে আমার এসএল নেবে, নয়তো আমার টিভি হিট করবে। এখন দেখি মার্কেটে কি করে, যেটা করবে সেটাই অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে। এখন তো আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা আমার লস চলে গেছে, যা যতটুকু আমি আপনাদেরকে দেখাইছিলাম যতটুকু প্রফিট হয়েছে ততটুকুই প্রফিট, তারপরে লস দিয়ে দিছে। এখন কিছু করার নেই, ঠিক আছে। মার্কেট একটা চান্স ছিল, আমি তো আগেও বলছিলাম ট্রেড লাইনটা দেখাইছিলাম যে যেতে, বাট আমি একবার ট্রেড দিনের পরে আর ট্রেডটা ক্যান্সেল করি না আমার টিভি হিট না হওয়া পর্যন্ত। এখন ডাউন ট্রেন্ডেই মার্কেট চলে গেছে, এখন কিছু করার নেই। মার্কেট আমার এক অ্যানালিসিস ঠিক মানে আরেকটা ঠিকই হয়েছে, এখন সেইভাবে আবার প্রফিট হয়, ঠিক আছে। যদি আমি আরেকটু ওয়েট করে ট্রেডটা করতাম ডাউনের জন্য তাহলে আবার প্রফিট হইতো। তো যাই হোক, এটা আমার বিষয় না, ঠিক আছে। এটা আমি ভুল বলবো না, কারণ হচ্ছে কি আমি এভাবে অনেকবার প্রফিট করছি, তো সেটা ভুল না, একবার লস হইতে পারে। তো এটা আমার ভুল, ভুল হলে এটা হইতে পারে যে আমি ট্রেন্ডে বিপরীতে চলে গেছি, ভুল আমার এটা। তবে অ্যানালিসিস আমার ভুল হয় নাই, আমি এটা বলবো। তো ট্রেন্ডের বিপরীতে গেছি, এর জন্য হইতে পারে আমার লস। এখন আমি আপনাকে দেখাই কত লস গেছে আর মার্কেট কোন জায়গায় আছে। তো এই যে দেখেন $51 প্লাস আর কি প্রফিট, লস চলে গেছে। আর এখন বর্তমানে মার্কেট দেখেন কিরকম অবস্থায় আছে, ঠিক আছে। তো এই যাতে পুরোপুরি ডাউন ট্রেডে চলে আসে, আমি আগেও বলছিলাম আপনাদেরকে যে এখান থেকে আমি দেখাই
এখান থেকে যেভাবে বলছিলাম যে মার্কেট যদি এখানে সাপোর্ট নেয়, দেখেন মার্কেট কিন্তু ডাইরেক্টলি এই জায়গায় সাপোর্ট নিয়ে নিচে চলে আসছে। তো সেভাবে যদি আমরা মানে আমি যদি ট্রেডটা করতাম আর কি, তো আমার সরি এভাবে না, আমি যদি ট্রেড করতাম তাহলে মেবি এইভাবে হইতে পারতো আমার ট্রেডটা। দেখেন আমার টার্গেট হইতো এই যে এরকম, দেখেন টার্গেট কিন্তু হিট করছে, ঠিক আছে। সেই অনুযায়ী আমার শর্ট হইলে আমার ট্রেড হইতো এই জায়গায়, আর এসএল হইতো বা এটার উপরে, আর আমার টার্গেট এইরকম হইতো। দেখেন টার্গেট এই হিসাবে আমি কিন্তু আমার টার্গেট হিট করে, ঠিক আছে। বাট আমি এই ট্রেডটা করি নাই, কারণ তো আপনারা জানেনই। তো কেন আমি ট্রেডটা করিনি, এই ট্রেড হইলেও প্রায় 1:3 মতো আমার প্রফিট হতো। ওকে, প্যারা নেই, যেটাই হোক। তো যেটাই হবে সেটাই অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটাই আর কি। তো এরকম কোনো প্যারা নেই আমার কাছে, কারণ হচ্ছে আমি এখনো অনেকটাই প্রফিটে আছি। বাট এটা আমি দেখি ইউটিউবে যদি পারি আজকে লাইভে এসে প্রফিট করবো, কারণ লাইভে যাবো যে আমার এলাকার নেটওয়ার্ক এখন পুরাই বাজে দিতেছে। আমি জানি না এটা ফাইবারের লাইন, তারপর কেন এরকম বাজে চলতেছে নেট এখন। এর জন্য হয়তো বা ইউটিউবে নাও যেতে পারি, কারণ যদি এমন স্লো কাজ করে তাহলে কিভাবে হবে, অনেকেই স্লো কাজ করতেছে। যদি হয় তাহলে আমি লাইভে যাব, লাইভে যে এটা প্রফিট করার চেষ্টা করব, পরবর্তীতে উইড্রো দেওয়ার চেষ্টা করব। আর নয়তো আগামীকালকে পে আউট দিব, ঠিক আছে। আগামীকালকে আর কি, আজকে হচ্ছে আপনার হ্যাঁ বৃহস্পতিবারে তো ইয়া করতে হয়, ঠিক আছে। আমি আগামীকালকে করব, মানে বৃহস্পতিবারে পে আউট রিকোয়েস্ট করতে হয়। তো আমার আগামীকালকে পে আউট রিকোয়েস্ট করতে হবে, যা হবে আমি সেটা নিয়ে রিকোয়েস্ট করে দিব, ঠিক আছে। তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।